আপনি যে লক্ষ্য স্থির করেছেন বা লক্ষ্য নির্ধারণ করেছেন, আপনার যে লাইফের গোল, সেই গোল থেকে আপনি কতটা দূরে অথবা আপনি কতটা কাছে? আহ, আসলে চেষ্টা করতেছি, অনেক অনেক ফোকাস করতেছি, অনেক ডিসিপ্লিন আছি আর কি বর্তমানে। যতটুকু পরিশ্রম করা দরকার তার চেয়েও বেশি করতেছি। কারণ হচ্ছে আমি আমার যে এম বা গোলটা খুব তাড়াতাড়ি আমি ক্লোজ করতে চাইতেছি। তো এই জন্য আরো এফোর্ট দিতেছি, কারণ আমি জানি আমার যখন বয়স 30+ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি আরো দুর্বল হয়ে যাবো, আমি কাজ করতে পারবো না, অনীহা চলে আসবে নিজের মধ্যে। তো আমি চেষ্টা করছি যে 30 হওয়ার আগে যতটুকু সম্ভব ওইটার কাছাকাছি চলে যাওয়া আর কি। বলি, সাধারণত ক্লাসরুমে অনেক সময় আমরা এই ব্যাপারে আলাপ করি। একজন মানুষের আম, যেই প্রাইম টাইম, সেই টাইমটায় আমরা আহ, অন্যান্য ইউজলেস অনেক অ্যাক্টিভিটি করে আমরা নষ্ট করে ফেলি। বিশেষ করে এই যে সময়টা আপনি বললেন, আমাদের যখন গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, সেই সময়টার পরে আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সরকারি চাকরি অথবা যেটা আমি শুরুতেই বলছিলাম যে বিসিএস, নানা নানা ক্ষেত্রে আমরা সিকিউর লাইফের দিকে আমরা দৌড়াই অথবা খুঁজতে থাকি। তো সেই সময়টায় দেখা যায় যে 2 3 4 5 বছর চলে যায়। সেই সময়টা যদি কেউ একজন কোনো একটা নির্দিষ্ট, আপনি নিশের কথা বললেন, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে সে যদি স্কিল ডেভেলপ করে অথবা এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করে, নিজে কিছু করার চেষ্টা করে, কোনো বিজনেসের পেছনে সে যদি লেগে থাকে বা কোনো একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করে, যেটা নিয়ে পরবর্তীতে সে আরো সামনে যাওয়ার চেষ্টা করবে, ফাইট দিবে, সেটা যদি করে, আমার মনে হয় যে এটা তাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আর যেহেতু আমাদের একটা জব ক্রাইসিস আছে, শুধুমাত্র আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড জব ক্রাইসিস আছে, ইউরোপে, ইউএসএ তে, তো নানা জায়গায় জব ক্রাইসিস আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা যদি এটা চিন্তা করে যে তারা নিজেরা তাদের স্কিল ডেভেলপ করে স্বল্প পুঁজি নিয়ে শুরুতে শুরু করবে, যেটা আপনি শুরু করেছিলেন সেরকম ভাবে করবে, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হতে পারে। এটা আমার মনে হয় শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে, কারণ একটা লিমিটেড আর্নিং যেটা আসলে যেটা দিয়ে অনেক মানুষের তাদের যে লাইফ লিড করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ক্রমবর্ধমান যে দাম বা বাজারের ব্যবস্থা, এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এটা সারা পৃথিবী জুড়েই, এমন না যে শুধুমাত্র আমাদের দেশে, সব দেশে। তো এই ক্রাইসিস গুলো মোকাবেলা করার জন্য, চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য অবশ্যই মানুষকে বিকল্প চিন্তা করতে হবে।